আপনায় না পেলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজ সম্পর্কে আলোচনা করলেন। আমরা যে ওয়াজ করি, আমার আল্লাহ কিন্তু কোরআনে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, সব ইবাদত বন্দেগী, ও মাহইয়ায়া ও মামাতি, আমার হায়াত মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব ইবাদত বন্দেগী হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, রাহাজানি করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, আপনার পরের জমিরাল ফেলি, এইভাবে নামাজ আদায় করলে কিন্তু কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয় একমাত্র নামাজ আপনাকে অশুভনীয় অশ্লীল কার্যকলাপ থেকে বিরত রাখবে, ইবাদত করবে। আজকে নামাজ পড়ি, মিথ্যা কথার ভিতরে আমরা জড়িত, নামাজ পড়ি, চুরি করি, রাহাজানি করি। এই জন্য লালন শাহ একটা কথা বলেছেন, পরগা নামাজ তুই জেনে শুনে, নিয়ত বাদ গা মানুষ মুক্তা প্রাণে, পরগা নামাজ তুই জেনে শুনে, মানুষের মনস্কামনা সত্যি করো বর্তমানে। লালন বলে করেছে আদর, বুঝি কেন মনে মনে, পরগা নামাজ তুই জেনে শুনে। নামাজের ভিতরে শিরক হয়। কারণ আপনি যে জাতি হোক, উনি বলেছেন নামাজ পড়, জেনে শুনে নামাজ পড়। কারণ নামাজের ভিতরে গোপনে শিরক। আপনি নামাজ পড়তেছেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু খেয়াল চলে গেল চাকরির ভিতরে। নামাজ পড়তেছেন আর রহমানির রহিম, কত সুন্দর অর্থ দাঁড়ায়, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই খেয়াল চলে গেল চাকরির ভিতরে। আপনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, এত সুন্দর অর্থ দাঁড়ায়, আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন, কিন্তু খেয়াল চলে গেল বিভিন্ন আপনার বেটা বেটির কাছে, স্ত্রীর কাছে, বিভিন্ন দিকে খেয়াল চলে গেল। নামাজের ভিতরে গোপনীয় সেরে